নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন অদীপ ইউটিউব টিপস। তো আজকে এই টিপসে কিছু কথা আলোচনা করব, পুরোটাই জ্যোতিষশাস্ত্র নিয়ে। এটা আপনাদের কাজে লাগবে। আমাদের জীবনে চলতে গেলে আমাদের বহু সমস্যার সম্মুখীন আমাদের হতে হয়। তো সেই সমস্যা থেকে বাঁচারও হয়তো কিছু টিপস জানা আছে। হয়তো আমরা বিজ্ঞানের যুগে বসবাস করি, কিন্তু তবুও আমাদের গ্রহ নক্ষত্রের কথা ভুলে গেলে হবে না। গ্রহ নক্ষত্র বলতে যে এটা আছে, এটা আমাদের মানতে হবে। এটা আমরা বিজ্ঞানে পড়ে থাকি যে গ্রহ নক্ষত্র আছে। এই গ্রহ নক্ষত্র যখন আছে, গ্রহ নক্ষত্রর কিছু প্রভাব আমাদের জীবনে পড়ে। কিছু ভালো দিকও আছে, কিছু খারাপ দিকও আছে। তো আমাদের সামাজিক জীবনে চলতে গেলে আমাদের প্রয়োজনীয়তা, হয়তো চাকরির প্রয়োজন, বিবাহ হচ্ছে না, আমাদের সম্পর্ক আস্তে আস্তে মানুষের সাথে খারাপ হয়ে যাচ্ছে। আমি যে বুঝতে পারছি যে আমি সকলের সাথে আমার অশান্তি হয়ে যাচ্ছে, সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। তো এ থেকে বাঁচারও কিছু উপায় আছে। তো সেই উপায় নিয়ে আজকে আমাদের আলোচনা। তো প্রথমেই বলি রবি গ্রহ। রবি গ্রহের কাজ কি? এই রবি গ্রহ খারাপ থাকলে আমাদের জীবনে কি অসুবিধা হতে পারে, এই রবি গ্রহ ভালো থাকলে আমাদের জীবনে কি সুবিধা হতে পারে। তো রবির কাজ মান সম্মান, যশ বৃদ্ধি পাওয়া। যদি দেখেন যে আস্তে আস্তে আপনাদের মান সম্মান যশ হারিয়ে যাচ্ছে, তাহলে বুঝে নেবেন যে রবি গ্রহ আপনার খারাপ চলছে। অর্থ খ্যাতি আস্তে আস্তে কমে যাচ্ছে, রবি গ্রহর প্রভাব। রবি গ্রহ আপনাদের খারাপ চলছে। এই রবি গ্রহ ভালো থাকলে জীবনে প্রতিষ্ঠা লাভ করা যায়, সাফল্য পাওয়া যায়, রাজনৈতিক সমস্যা থেকে বাঁচা যায়, আর্থিক উন্নতি হয়। সব থেকে বড় কথা, আমি চাকরি যোগ্য প্রার্থী, আমি চাকরি পাচ্ছি না, চাকরি ঘুরে বেড়াচ্ছি। তো রবি গ্রহ যদি আপনার ঠিক থাকে, আপনাকে চাকরি পেতে সাহায্য করবে। চাকরি ছোট হোক বড় হোক আপনি পেতে পারেন যদি রবি গ্রহ ঠিক থাকে। তো রবি গ্রহকে আমরা ঠিক রাখতে হবে। এই রবি গ্রহ ঠিক রাখতে গেলে আমাদের কি করণীয়? আমরা হয়তো কোনো জ্যোতিষের কাছে যাই, মোটা মোটা পাথর দিয়ে দেয়, কিন্তু সেই পাথর কতটা কার্যকরী? পাথরকে বলে রত্ন, আর আমরা যেগুলো ব্যবহার করি বেশিরভাগ মানুষ, সেটা হচ্ছে উপরত্ন। হয়তো কেউ কাঁচ ভাঙা দিয়ে দেয়, সেটাই আমরা হয়তো পড়ে থাকি। পাথর অরিজিনাল চেনা আমার আপনার পক্ষে একটু দুষ্কর। তো এর থেকে ভালো উপায় আমরা যদি ধাতু ব্যবহার করি। রবির জন্য আপনি সাদা তামা পড়তে পারেন। এই সাদা তামা পড়তে পারলে আপনার রবি গ্রহ ঠিক থাকবে। রবি গ্রহর যে গুণাবলী, এগুলো আপনাদেরকে বললাম। তো সাদা তামা আপনি ব্যবহার করতে পারেন। তো আর একটা জিনিস, যদি আপনি তামা নাও পড়তে পারেন, কালার, আমরা যে ড্রেস পরে আছি এই ড্রেস কালারে কিছুটা আমাদের কার্যকরী হয়। তো রবির কাজ, আমি যদি লাল রং করি, আমি কিন্তু রবির সূর্যের কিরণে যখন যাব, সেটা আমার রবি গ্রহের কিছুটা কাজ করবে। লাল রং মনে রাখবেন। আর ধাতু ব্যবহার করলে রবিকে ঠিক রাখতে গেলে আপনার সাদা তামা। তো চলে গেলাম রবির প্রভাব থেকে বাঁচতে এই টিপস। তো এরপর চলে এলাম সোমের দশা থাকলে কি হয়? আপনার মন চঞ্চল থাকবে, মানসিক চাপ থাকবে। এমনকি ক্যান্সারের রোগীদের এই সোম গ্রহ খারাপ থাকলে, ক্যান্সারও আপনার হতে পারে।
তা মনকে নিয়ন্ত্রণ করতে আমাদের এই সোম গ্রহ খানিকটা কাজে লাগে, খানিকটা না বেশ কাজে লাগে। সোম গ্রহের অধিপতিকে চন্দ্র। তো এই চন্দ্রকে আমাদের ঠিক রাখতে গেলে, চন্দ্র যদি ঠিক না থাকে আপনার মানসিক চাপ থাকবে, মানসিক সবসময় আপনি চঞ্চল হয়ে থাকবেন, কথা ভুলে যাবেন। এই কথা, কিছু কথা হয়তো আছে আপনার মনের আছে, মনে রাখতে পারছেন না, তো তাহলে সেক্ষেত্রে আপনাকে এই সোম গ্রহ চন্দ্রকে ঠিক রাখতে হবে। এছাড়াও মানুষজনের সাথে আপনি হয়তো ভালোভাবে মিশতে পারছেন না, দিনের দিন মানুষের সাথে, আত্মীয় স্বজনের সাথে আপনার সম্পর্ক খারাপের দিকে এগিয়ে যাচ্ছে, হয়তো আপনি বুঝতে পারছেন কিন্তু কিছু করতে পারছেন না। তাহলে এই চন্দ্রকে আপনাকে ঠিক রাখতে হবে। তো এই চন্দ্রর ধাতুকে, এই চন্দ্রকে ঠিক রাখতে গেলে আমাদের শাঁখের আংটি করতে হবে, শাঁখের কিছু ব্যবহার করতে হবে। তো আমি যে টিপসগুলো বলছি এগুলো কিন্তু কোনোটাই ডুপ্লিকেট হওয়ার কথা নয়। আমি যে বাজারে রত্ন কিনে আমি ডুপ্লিকেট হতে পারে, যে রত্ন পাথর কিনে ডুপ্লিকেট হতে পারে, রুদ্রাক্ষ কিনে ডুপ্লিকেট হতে পারে, কিন্তু এই যে ধাতু বা কালার, এটা আমাদের ডুপ্লিকেট হওয়ার কোনো জায়গা নাই। এছাড়াও আপনি সাদা জামা ব্যবহার করতে পারেন, পরনে জামা পরেন, আপনি যদি সাদা ইউজ করেন, সূর্যের কালারে যখন যাবেন, এই সাদা কালার আমাদের শরীরকে নিয়ন্ত্রণ করবে, মনকে আমাদের ঠিক রাখবে। তো এই সাদা জিনিস আমরা ব্যবহার করতে পারি সোম গ্রহ থেকে আমাদের ভালো থাকতে গেলে। তো এরপর চলে এলাম মঙ্গল। মঙ্গল কি? মঙ্গল গ্রহের কাজ, হয়তো আপনি দিনকে দিন মামলা মোকদ্দমায় জড়িয়ে যাচ্ছেন, শত্রুতা বেড়ে যাচ্ছে, দুর্ঘটনার যোগ আছে, ছোটোখাটো দুর্ঘটনা ঘটতেই থাকছে, অগ্নি ভয় মানে আগুনের ভয় আছে, আগুনের আপনার যদি মঙ্গল গ্রহ খারাপ থাকে আপনি আগুন থেকে বিপদ হতে পারে, পুলিশি সংক্রান্ত জড়িয়ে যাবেন, ক্যান্সারের রোগীদের এই মঙ্গল খারাপ থাকতে পারে। তাছাড়াও সব থেকে বড় কথা, মঙ্গল যদি ঠিক না থাকে, মঙ্গল গ্রহ যদি ঠিক না থাকে, ছেলেদের ক্ষেত্রে পত্নী বিয়োগ, মেয়েদের ক্ষেত্রে পতি বিয়োগ যোগ থাকতে পারে। তো এই মঙ্গলকে ঠিক রাখা আমাদের জরুরি। বেশিরভাগ মেয়েদের ক্ষেত্রে এই মঙ্গল খারাপ থাকলে খুবই দুশ্চিন্তার ব্যাপার। এছাড়াও মঙ্গল যদি ঠিক না থাকে, আপনি হয়তো ভাবছেন আমি বাড়ি করব, ঘর করব, জায়গা কিনব, সেটা আপনি কোনোভাবেই করে উঠতে পারবেন না। আপনি দিনকে দিন উন্নতির জন্য, বাড়িঘর করার জন্য, জায়গা কেনার জন্য মঙ্গল গ্রহকে ঠিক রাখা অতি জরুরি। তাছাড়া শত্রুতা কবলে আপনি পড়বেন যদি মঙ্গল গ্রহ ঠিক না থাকে, মামলা মোকদ্দমায় জড়িয়ে যাবেন, দুর্ঘটনার সমস্যা হতে পারে, পুলিশি সংক্রান্ত আইনে জড়িয়ে যাবেন। তো এই মঙ্গল গ্রহকে ঠিক রাখতে গেলে আপনাকে যে ধাতু ব্যবহার করতে হবে সেই ধাতুর নাম হচ্ছে লাল তামা। তো এই লাল তামা যদি আপনি ব্যবহার করতে পারেন, যদিও সেই তামা ব্যবহার করবেন, কোন আঙুলে ব্যবহার করবেন সেগুলো আমি পরের ভিডিওতে বলে দেবো, বা আপনার কমেন্ট সেকশনে খোলা আছে, কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারেন, বলে দেবো। তো মঙ্গলে হচ্ছে লাল তামা যদি ব্যবহার করেন, আপনি মঙ্গল গ্রহের প্রভাব থেকে বাঁচতে পারবেন। এছাড়াও মঙ্গল গ্রহের পক্ষ থেকে বাঁচতে গেলে আপনি লাল জামা ব্যবহার করতে পারেন, এটা আপনার ক্ষেত্রে কাজে লাগবে। এবার চলে এলাম একটা ইম্পর্টেন্ট গ্রহ, বুধ গ্রহ। এই বুধ গ্রহ যদি আপনার ঠিক না থাকে, আপনার আয় কমে যাবে, আর্থিক অবস্থা দিনকে দিন খারাপ হয়ে যাবে, অর্থ এলেও সে অর্থ আপনার জমবে না, আপনি অর্থটা সঞ্চয় করতে পারবেন না এই বুধ গ্রহ যদি খারাপ থাকে। এই বুধ গ্রহকে শান্ত রাখা
আমাদের অবশ্যই কর্তব্য। এছাড়াও বিদ্যা বুদ্ধির ক্ষেত্রে বাচ্চাদের, বড়দের ক্ষেত্রেও বিদ্যা বুদ্ধির জন্য বুধ গ্রহকে অবশ্যই ঠিক রাখতে হবে। বাচ্চাদের ক্ষেত্রে এই বুধ গ্রহ ঠিক রাখা জরুরি। তো মনঃশক্তি, আমাদের মানসিক মনের একটা শক্তি সঞ্চয় করার আমাদের নিজেদের একটা ক্ষমতা থাকে। তো সেই ক্ষমতা যদি আমরা ঠিক রাখতে যাই, মানসিক অবস্থা ঠিক রাখতে যাই, অর্থ পরিস্থিতি ঠিক রাখতে চাই, সঞ্চয় করতে চাই, তাহলে বুধ গ্রহকে আপনাদের ঠিক রাখতে হবে। এই বুধ গ্রহ যদি ঠিক না থাকে তাহলে আপনাদের অর্থ সঞ্চয় হবে না, অর্থ আয় হবে না, মন ঠিক থাকবে না, বিদ্যা বুদ্ধি বাচ্চারা অর্জন করতে পারবেন না। তো এই বুধ গ্রহ খারাপ থাকলে আর্থিক দিকটা সব থেকে বেশি খারাপ হবে। তো এই বুধ গ্রহকে ঠিক রাখতে গেলে যে ধাতু আমাদের পড়তে হবে, ধারণ করতে হবে, সেটা হচ্ছে রূপা। রূপো যদি আমরা ব্যবহার করি ঠিক পরিমাণ মতো, তাহলে সেই রূপোর ব্যবহারে আমাদের কাজ হবে বুধ গ্রহে। এই বুধ গ্রহ শান্ত থাকবে। গ্রহ যদি আমাদের জীবনে শান্ত না থাকে, আমাদের জীবনে শান্তি কখনো আসবে না। তো এই বুধ গ্রহকে আমরা অবশ্যই ঠিক রাখার চেষ্টা করব। এছাড়াও বুধ গ্রহকে যদি আমি ধাতু না পাই, ঠিক রাখার কালার হচ্ছে সবুজ কালার। আমি স্কিনে যে কালারটি করব, সরাসরি সূর্যের তাপে আমাদের সেই সেই কালারের মাধ্যমে সূর্যের তাপ আমাদের শরীরে প্রবেশ করবে, সেটা হচ্ছে সবুজ। সবুজ যদি আমরা পড়ি, আমরা বুধ গ্রহকে শান্ত রাখতে পারবো। বুধ গ্রহকে আলোচনায় বৃহস্পতি আমাদের একটা গুরু বল। বৃহস্পতি গ্রহ যদি আমাদের ঠিক থাকে, গুরু শক্তি, আমরা অবশ্যই লাভবান হতে পারব। তো গুরুদেবকে স্মরণ করে আমাদের দীক্ষাগুরু বা শিক্ষাগুরু, যে কোনো গুরুদেবকে স্মরণ করে আমরা যে কোনো কাজ করতে পারি, তাহলে সেই কাজে আমাদের অবশ্যই সাফল্য আসবে। তো বৃহস্পতি হচ্ছে আমাদের গুরু শক্তি। তো এই বৃহস্পতি হচ্ছে, যদি বৃহস্পতি গ্রহ যদি ঠিক থাকে, আমরা গভীর জ্ঞান অর্জন করতে পারবো, আধ্যাত্মিক জ্ঞান লাভ করতে পারবো, যে কোনো কাজ আমরা খুব তাড়াতাড়ি সাফল্য পাবো বৃহস্পতির প্রভাবে। তো বৃহস্পতি আমাদের উচ্চ পদ পেতে অনেকটাই সাহায্য করে। যদি বৃহস্পতি গ্রহ খারাপ থাকে, আধ্যাত্মিক শক্তি, আধ্যাত্মিক যে মানসিকতা, সেই মানসিকতা থেকে আমি দূরে চলে আসবো, আমার উচ্চ পদ থেকে আমি বঞ্চিত হব, জ্ঞান থেকে আমি খারাপ কাজে লিপ্ত হব, আমাদের মধ্যে জ্ঞান হারা হবে। তো বৃহস্পতিকে ঠিক রাখা আমাদের অবশ্যই দরকার। আর এই বৃহস্পতিকে ঠিক রাখতে গেলে কোন ধাতু ব্যবহার করব? সোনা। আমি সোনার আংটি, সোনার চেন যদি পরে থাকি, বৃহস্পতি গ্রহ অবশ্যই আমাদের ঠিক থাকবে। তো সবসময় যদি সোনা পরা আমাদের ক্ষেত্রে সম্ভব না হয়, তাহলে বৃহস্পতির জন্য আমরা হলুদ ড্রেস পরব। হলুদ ড্রেস আমরা পরব। হলুদ হচ্ছে মা বগলামুখীর প্রতীক। মা বগলামুখী আমাদের ঠিক থাকবে, জীবনে অনেক আপদ বিপদ থেকে আমাদের রক্ষা করবেন এই বৃহস্পতি গ্রহ। তো এই বৃহস্পতি গ্রহ হলুদ যে ড্রেস আমরা যদি পরি, সেই হলুদের কিরণ যদি আমাদের গায়ে পড়ে, তাহলে আমাদের বৃহস্পতি গ্রহ অবশ্যই ঠিক থাকবে। চলে এলাম শুক্র গ্রহতে। তো শুক্র গ্রহের কাজ কি? শুক্র সংক্রান্ত ব্যাপার। আপনি প্রেম ভালোবাসা আপনার জীবনে আছে, বা প্রেম ভালোবাসা আপনার জীবনে নেই, এই শুক্র গ্রহ যদি ঠিক থাকে, আপনার প্রেম ভালোবাসায় আপনি সফল হবেন। প্রেম ভালোবাসায় সফল হবেন। প্রেম ভালোবাসার মধ্যে কোনো ঝুট ঝামেলা থাকবে না। আপনি হয়তো জীবনে কাউকে ভালোবাসেন, কিন্তু আপনার মনের মানুষকে আপনি বলতে পারছেন না, কিংবা আপনার সম্পর্ক দাঁড়াচ্ছে না, তাহলে এই শুক্র গ্রহর সমস্যা আছে। এই শুক্র গ্রহকে আপনাকে ঠিক রাখতে হবে। এছাড়াও যৌন সংক্রান্ত ব্যাপার,
যৌন রোগের ক্ষেত্রে আমাদের শুক্র গ্রহকে অবশ্যই ঠিক রাখা আমাদের প্রয়োজন। তাছাড়াও পৌরোহিত্য, জ্যোতিষশাস্ত্র, সুব্যবসায়ী, ব্যবসার ক্ষেত্রেও আমাদের শুক্র গ্রহের ঠিক রাখা অবশ্যই জরুরি। তো এই শুক্র গ্রহকে ঠিক রাখতে হলে আমাদের করতে হবে প্লাটিনাম। প্লাটিনাম বা রূপো আমাদের এই শুক্র গ্রহের কাজ করে। তো প্লাটিনাম আমরা কিনতে পাবো বাজারে। তো এই প্লাটিনামের দ্বারা আমি শুক্র গ্রহের ঠিক রাখতে পারবো। তাছাড়াও শুক্র গ্রহের কালার হচ্ছে ছাই ছাই কালার, ধূসর কালার। এই ছাই কালার যদি জামা আমি ব্যবহার করি, সূর্যের কিরণে পড়ে যায়, তাহলে শুক্র গ্রহের কাজ কিছুটা হলেও হবে। আমি কোনো নামি দামি জ্যোতিষ নয়, তবু আমার কিছু বিদ্যা, পুঁথিগত বিদ্যা বা কিছু ধর্মগ্রন্থ থেকে কিছু সঞ্চয় করা, সেগুলো আজকে আপনাদের মধ্যে শেয়ার করছি। তো অবশ্যই আপনারা এই টিপস কাজে আপনারা লাগাবেন, অবশ্যই কাজে লাগবে। শুক্র গ্রহ আমি ঠিক রাখতে গেলে, প্রেম ভালোবাসা, বশীকরণ, যে কোনো ব্যাপারে আপনি ঠিক থাকতে গেলে আপনাকে শুক্র গ্রহ ঠিক রাখতা অবশ্যই জরুরি। তো এরপর চলে এলাম শনি গুরু মহারাজ। এই শনি গ্রহকে যদি আপনার ঠিক না থাকে, তাহলে আপনার জীবনে দুঃখ কষ্ট জীবনেও ঘুঁচবে না। শনির প্রভাব আপনার জীবনে লেগে থাকবে, সাড়ে সাথী আপনার জীবনে লেগে থাকবে। তো এই শনি যদি ঠিক থাকে, রাজনৈতিক ক্ষেত্রে আপনি সফল হবেন। তো এই শনি গ্রহকে ঠিক রাখতে গেলে কি প্রয়োজন? এই শনির কাজ কি? কূট বুদ্ধি ক্ষেত্রে শনি গ্রহ কাজে লাগে। সততা আপনি শনি গ্রহের মধ্যে পাবেন। তান্ত্রিকতা, মানসিক দুর্ভোগ, তাছাড়াও শিরা রোগ, অস্থি মাথার রোগ, ক্যান্সারের মতো রোগ আপনার জীবনে আসতে পারে শনি যদি ঠিক না থাকে। দুঃখে আপনার ভরে যাবে জীবন, অশান্তিতে ভরে যাবে জীবন যদি শনি ঠিক না থাকে। তাহলে এই শনি গ্রহকে শান্ত রাখা সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট। তো শনি গ্রহকে শান্ত রাখতে গেলে আমরা ব্যবহার করতে পারি যে ধাতু, তা হচ্ছে সীসা। তো সীসা বাজারে কিনতে পাওয়া যায়, সেই সীসা দেখে নেবেন অরিজিনাল সীসা বটে কিনা, হাতে দাগ নেবেন, দেখবেন সীসার একটা রেখা পড়ছে আপনার শরীরের উপর। তো সীসা আপনি ব্যবহার করে 25% আপনি শনি গ্রহকে ঠিক রাখতে পারবেন। এছাড়াও যে কালারের কথা বলবো, সেই কালার হচ্ছে নেভি ব্লু, নীল নয়, নেভি ব্লু কালার আপনি পরুন, শনি গ্রহ আপনার জীবনে ঠিক থাকবে। এছাড়াও শনি গ্রহকে ঠিক রাখতে গেলে আর একটা টিপস আমি বলে দিচ্ছি। হিন্দুদের ধর্মগ্রন্থ অনুযায়ী মা কালীকে একটি করে শনিবারে খালি পেটে না খেয়ে উপোস করে একটি করে জবা ফুল মা কালীর চরণে দেবেন। শনি গ্রহ আপনার অবশ্যই কার্যকরী হবে, শনি গ্রহ আপনার জীবনে কাজ করবে। শনি যদি ঠিক থাকে, আপনার জীবনে সুদিন আসবে। শনির প্রভাব থেকে বাঁচতে আপনি নেভি ব্লু কালার ইউজ করতে পারেন, এতে শনি মহারাজ শান্ত থাকেন, আপনার জীবনে দুঃখ কষ্ট আস্তে আস্তে ধীরে ধীরে কমে আসবে। তো চলে এলাম রাহু। রাহু কেতু, রাহু কেতু একটা গ্রহ। এই রাহু কেতুকে যদি আমরা ঠিক না রাখতে পারি, আমার জীবনে নানান রোগের সমস্যায় ভুলে যাবে। তাছাড়াও রাহু যদি ঠিক থাকে, আপনি দুঃসাহসী কাজ করতে পারবেন, উচ্চ পদ পেতে পারবেন, আপনার মধ্যে আপনি একটু নির্ভীক সৈনিক হতে পারবেন, রাহু কেতু যদি ঠিক থাকে। কেতু যেটা করবে সেটা হচ্ছে গোপনে আপনি এগিয়ে যাবেন। যদি কেতু ঠিক থাকে, গোপনে অনেক বড় কাজ আপনি করতে পারবেন মানুষের অলক্ষ্যে, এই কেতু প্রভাব। রাহু কেতুকে ঠিক রাখতে গেলে আপনাকে লোহার আংটি হোক, লোহার বস্তু ব্যবহার করতে হবে, আপনি রাহু গ্রহকে ঠিক রাখতে পারবেন। তো রাহুর কালার হচ্ছে কালো, কালার হচ্ছে রাহু। তো এই কালো রঙের জামা পরলে আপনি রাহু জীবন ঠিক থাকবে। রাহু ঠিক থাকলে, রাহু যদি ঠিক না থাকে, আপনার জীবনে অনেক দুর্ঘটনাও ঘটতে পারে, জীবনের অনেক রোগ ব্যাধিতে আপনি ভুগতে পারেন। তো যদি দেখায় না হুটহাট রোগ হয়েই থাকছে, তাহলে রাহুকে ঠিক রাখা আপনার অবশ্যই প্রয়োজন। রাহুর কালার হচ্ছে কালো, কেতুর কালার হচ্ছে ধূসর কালার। এই ধূসর কালারের জামা পরলে আপনি কেতু থেকে মুক্তি
পেতে পারেন, কেতু প্রভাব থেকে, কেতু ক্ষোভ থেকে আপনি মুক্তি পেতে পারেন এই কেতু যোগে। তো যাই হোক, অনেক কথাই বললাম আজকে এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। যদি মানুষের কোনো উপকার আসে আমি ধন্য হব। তো আজকে শুধুমাত্র কালার ও ধাতু নিয়ে বললাম, আছে এছাড়াও হয়তো আছেন আমাদের বড় বড় জ্যোতিষ তান্ত্রিকরা আছেন যারা হয়তো আপনাকে মোটা মোটা পাথর দেবে, কিন্তু সেই পাথর কতটা সঠিক সেটা আপনি নিজেও জানেন না, আমিও জানি না। তাহলে সেই পাথর ব্যবহার থেকে আপনি ছোটোখাটো কাজগুলো করবেন, আপনার জীবনে শান্তি লাভের জন্য অবশ্যই আপনি শান্তি পাবেন, অবশ্যই মানসিক শান্তি পাবেন, জীবনে চলার পথে আপনি সফল হবেন। তো যাই হোক, আর কিছু বলবো না। নমস্কার। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।